আমরা যারা গার্মেন্টস কাজ করতেছি এবং গার্মেন্টসে জব করতেছি, যারা আমার মতো বা আমার চেয়ে বড় ঊর্ধ্বতম কর্মকর্তা যারা ম্যানেজার আছেন, তারা চেষ্টা করবেন আপনাদের চরিত্র ঠিক রাখার জন্য। যেহেতু আমরা গার্মেন্টসে চাকরি করেন বা গার্মেন্টসের অনেক সুন্দর সুন্দর মেয়ে আসে চাকরি করতে, আপনারা বিভিন্ন কুপ্রশ্ন দিয়ে থাকেন, বিভিন্ন অফার মেয়েদেরকে দিয়ে থাকেন। আসলে এই জিনিসটা আমি জানতে পারলাম, তাই আমি চেষ্টা করলাম আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসতে এবং ভিডিওতে অনেক ধরনের কথা বলতে। তো ইতিমধ্যেই আমি ব্যাপারটা জানতে পেরে আমার খুবই খারাপ লাগলো যে ওরা জব করতে আসছে আপনাদের মাঝে, আপনারা তাদের সাথে জব করবেন এবং তাদের থেকে কাজ আদায় করে নেবেন। আপনারা কাজ আদায় করতে গিয়ে আপনারা তাদের সাথে খারাপ আচরণ করছেন, খারাপ ব্যবহার করছেন। কিন্তু গার্মেন্টসে চাকরি করে বলেই কি তারা মানুষ নয়? তারা অবশ্যই মানুষ। তারা হয়তো মেয়ে হতে পারে, তারা কিন্তু অনেক কিছু করতে জানে। মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই, মেয়েরা সব কাজই পারে। তো আমরা যারা এই কাজটা আপনারা করছেন, আপনারা করতে যাচ্ছেন, আপনারা অবশ্যই এই কাজটা করবেন না। কারণ একটা জিনিস চিন্তা করবেন যে আপনার বোন, আপনার ভাই, তারও তো একসময় এই কাজটা করতে পারতো। হয়তো আপনার ভাই, আপনার বোন আপনাদের আর্থিক সমস্যা আছে বলে আজকে এই কাজটা করে না। কিন্তু এখানে যারা কাজ করতে আসছে সবাই কিন্তু গরিবের ছেলে এবং গরিবের মেয়ে। তো আমি যেটা জানতে পারলাম, আমি আমি যখন লঞ্চে করে আসি, তখন এক গার্মেন্টস শ্রমিকদের সাথে আমার পরিচয় হয়। তখন আমি তাদের কাছ থেকে তাদের বায়োডাটা নিই, তাদের জব সম্পর্কে কিছু কথা শুনি এবং তারা গোটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সাথে কাজ করে। একটু ভুল হলেই তাদের সাথে খারাপ আচরণ, তাদের মাসি ধরে গালিগালাজ করা, এটা কিন্তু অবশ্যই আপনাদের কাছে আমরা যারা গার্মেন্টসের সুপারভাইজার আছেন, যারা গার্মেন্টসের ম্যানেজার আছেন, তার চেয়ে ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন, আপনারা এই কাজটা কিন্তু অবশ্যই ঠিক করতেছেন না। আপনারা চেষ্টা করবেন তাদের সাথে ভালো আচরণ করা, তাদের কাছ থেকে ভালো আচরণ করে তাদের কাছ থেকে ভালো কিছু নেয়ার জন্য চেষ্টা করবেন। এই কথা পাকে আমি আমার একটু কথা বলতে চাই। যেই ভাইরা আমার ভিডিওটা দেখছেন, যেই ভাইরা আমার ইউটিউবে ভিডিও দেখছেন, যে ভাইরা আমার ফেসবুক পেজে আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং যদি আমার পেজ থেকে দেখেন, আমার পেজটা ফলো করবেন, ফলো করে দিয়ে আপনাদের পাশে রাখবেন। আমি যে কথাগুলো বলি, যাতে এই কথাগুলো আপনাদের ঊর্ধ্বতম কর্মকর্তা এবং গার্মেন্টসের ম্যানেজারের কাছে পর্যন্ত যা পৌঁছে, গার্মেন্টস মালিকদের কাছে যত পৌঁছে, যেন প্রত্যেকটা বোনের নিরাপত্তা দেয় এবং প্রত্যেকটা বোন যেন সুস্থ থাকে এবং তাদেরকে যেন কুপরামর্শ না দেওয়া হয়, তাদেরকে যেন কুপরামর্শের ভিতরে না নেওয়া হয়। আমি বলবো তারা আপনাদের কাছে চাকরি করতে যাচ্ছে, তারা চাকরি করবে, টাকা কামাই করতে যাচ্ছে, টাকা কামাই করবে এবং তাদের দিয়ে আপনারাও ব্যবসা বাণিজ্য এগিয়ে যাবেন। আপনার ব্যবসাও আপনার শ্রমিকরা চাইলেও এগিয়ে নিতে পারে। একজন শ্রমিক যদি 1 মাসের করে বেতন না নেয়, সব শ্রমিক যদি এক মাসের করে বেতন না নেয়, আপনি হবেন কোটিপতি। তবে এই বেতন না নেওয়ার কারণটা হলো, যখন আপনি তাদের কাছ থেকে ভালো কিছু দিবেন, তখন আপনি যদি লসে পড়েন, আপনার শ্রমিকরা বলবে যে ভাই আমাদের 1 মাসের বেতন লাগবে না, আপনার লস, আপনি আগে পূরণ করেন, তাহলেই দেখবেন এই ভালোবাসাটুকু আপনি কোথায় পাবেন যদি শ্রমিকরা এরকম একটা কথা বলে। কিন্তু আপনাদেরকে কেন বলে না? আপনাদেরকে কেন দিচ্ছে না? কেন আপনাদেরকে বেতন 1 মাসে ছাড় দিচ্ছে না? কেন তারা বেতন বাড়তি চাচ্ছে? যখন আপনারা তাদের সাথে খারাপ আচরণ করেন, খারাপভাবে মন্দসত্ব ব্যবহার করেন, তখন ওই শ্রমিকদের মনে কষ্ট আসে, আঘাত লাগে। ওই আঘাতটা তারা কখনো সামলাতে পারতেছে না। তখন আপনাদের কাছে 2 টাকা বেশি বেতন বাড়তি চায়, তখন আপনাদের কাছে বিভিন্ন রকমের অফার দেয় বা শ্রমিকরা বিভিন্ন রকমের আন্দোলন করতে থাকে। কেন করতে থাকে? তখন তারা হিসাব করে আমরা গালা শুনতেছি, সব কিছুই করতেছি, তারা আমাদের সাথে ভালো ব্যবহার দেয় না, তাদেরকে কেন আমরা ছাড়বো? আমরা তাদেরকে তো ছাড়বো না। আমরা আমাদের মতো করে সেটা আদায় করে নিব, আমাদেরটা আমাদেরকে দিতেই হবে। তো চেষ্টা করবেন যে সমস্ত ভাই বোনগুলো আপনাদের কাছে জব করতে আসে, আপনাদের গার্মেন্টসে চাকরি করে বা বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করে, তাদের সাথে একটু ভালো আচরণ করবেন।
তাদের সাথে ভালো যখন আচরণ করবেন তখন আপনার কাজের গতিও বাড়বে, শ্রমিকদের মনও ভালো থাকবে, শ্রমিকরা প্রত্যেক দিন আপনার কাছে চলে আসবে। আপনি না দিলেও, আপনি যদি তাদেরকে বেতন নাও দেন তাও দেখবেন আপনার এখানে জব করার জন্য তারা বাধ্য। কেন বাধ্য হবে? আপনি তাদের সাথে ভালো ব্যবহার দিয়েছেন, তাদের সাথে ভালো আচরণ করেছেন, তারা আপনার কোম্পানিতে ভালো কিছু করার জন্য আসছে এবং আপনাকে এগিয়ে নেওয়ার জন্য আসছে, এবং সেটা 100% এগিয়ে নেবে যদি আপনি তাদের সাথে ভালো ব্যবহার দেন। আমি এটুকু জানলাম যে গার্মেন্টসে যারা চাকরি করে মেয়েদের সাথে খুবই খারাপ বাজে আচরণ করা হয়, বিশ্রী আচরণ করা হয়, যে আচরণটা আসলে আমি আপনাদের সামনে করতে পারতেছি না এবং করার জন্য পারতেছি না। তো চেষ্টা করবেন এই আচরণগুলো থেকে দূরে থাকবেন এবং ভালো কিছু আচরণ দিবেন, তাহলে আপনি ভালো কিছু পাবেন। তো মানুষ বেঁচে থাকবে এই পৃথিবীতে, বেশি দিন বেঁচে থাকবে না, বেশি দিন কেউই বাঁচতে পারবে না। তো আপনার স্মৃতিগুলো, আপনার কথাগুলো তাদের কাছে রয়ে যাবে, তাদের কাছে ক্যামেরাবন্দি রয়ে যাবে, তাদের মনের ভিতরে গেঁথে যাবে। আপনি যখন মারা যাবেন তখন কিন্তু সেই লোকটা আপনাকে গালি দিবে। কেন গালি দিবে? আপনার ব্যবহারে। আর যখন আপনি ভালো ব্যবহার করবেন, সেই লোকটা আপনার মারার পরে দোয়া করবে যে আল্লাহ, লোকটা খুবই ভালো ছিল, তাকে আপনি জান্নাতবাসী করুন। কেন বলবে? আপনার ব্যবহারে, আপনার কথায়। আপনি যখন মারা যাবেন তখন সে আপনার জন্য কান্না করবে যে লোকটার মতো আর কোনো লোক, ভদ্রলোক মনে হয় যে আর পাবো না। তো চেষ্টা করবেন ভালো কিছু দোয়া নিয়ে যাওয়ার জন্য, এই পৃথিবী থেকে ভালো কিছু কামাই করে যাওয়ার জন্য। ভাই, এই জীবনে কিছুই আপনার রবে না, সব কিছুই চলে যাবে, জিনিসটা মাথায় রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলে পাশে থাকবেন, ছোটো ভাইদেরকে ভালোবাসা দিবেন।